আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। ঈদ মোবারক। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এক ফ্রেন্ড প্রশ্ন করেছিল যে আম, ঈদ বাংলাদেশে একদিন পরে করা হয় কেন? জার্মানে বা সৌদি আরবে একদিন আগে হয় কেন ঈদ? এটার প্রশ্নের অ্যান্সারটা আমি আপনাদের দেই। বড় মানে আলেমের থেকে জেনে আমি বলতেছি, আমি আমার বানানো কথা বলতেছি না। আপনারা যদি দেখেন গ্লোবস বা গুগল আর্থ যদি দেখেন, তো সৌদি আরব তো পশ্চিমে। তো সৌদি আরবে যখন চাঁদ দেখা যায় তখন বাংলাদেশে চাঁদ দেখা যায় না। বাংলাদেশে একদিন পরে দেখা যায়, বা বাংলাদেশে দেখা গেল সেটা খুব অল্প সময়ের জন্য দেখা যেতে পারে, এক এক দুই ঘন্টার জন্য। কিন্তু ওইভাবে মানে পুরা দিন দেখা যায় না চাঁদ। তো এজন্য বাংলাদেশে একদিন পরে ঈদ হয়। শুধু বাংলাদেশে নয়, এটা আপনার মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর বা এসব এসব দেশে, যেমন মুসলমান যেসব দেশ আছে, এগুলা সব মানে একদিন পরে হয়। সৌদি আরবের একদিন পরে ঈদ হয়। তো এখন প্রশ্ন হলো, এটা তো আপনার বাংলাদেশে ঈদ বা মালয়েশিয়া অন্যান্য দেশের ঈদ, কিন্তু ইউরোপ আমেরিকায় কেন সৌদি আরবের সাথে ঈদ হয়? তো ইউরোপ আমেরিকায় তো আর ওরকম চাঁদ দেখা কমিউনিটি নাই, যারা চাঁদ দেখবে। সরকারিভাবে এরকম কোনো ব্যবস্থা নাই। তো এজন্য মানে যুক্তি অনুযায়ী ঈদটা হওয়ার কথা আপনার সৌদি আরবের একদিন আগে। কারণ ওখানে আপনার আরো পশ্চিমে ওটা, তো এটা ওখানে আপনার একদিন আগে ঈদ হওয়ার কথা, সৌদি আরবের একদিন আগে। তো যেহেতু ওখানে কোনো চাঁদ দেখা কমিটি নাই, বা আপনার এরকম এখন তো মানে মুসলমান আছে অনেক, কিন্তু আগে তো ছিলই না। তো সেই ক্ষেত্রে আর কি আপনার সৌদি আরবের সাথে ঈদ ঈদ করা হয়। তো ঈদের দিন আমি কি করলাম সেটা যদি প্রশ্ন করেন, তাহলে ঈদের দিন সকালে দুইটা খেজুর খেয়ে ঈদের নামাজ পড়তে গেলাম। ঈদের নামাজ আমাদের হয়েছিল 7টা 40-এ। তো ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় মিষ্টি কিছু খেয়ে যাওয়া দরকারের জন্য। যেমন বাংলাদেশে তো সেমাই করে, পায়েস করে, অনেক কিছু করে। তো এরকম কিছু মিষ্টি আইটেম মানে খেয়ে যাওয়া দরকার, সুন্নত আর কি। তো এই জন্য আমি খেজুর খেয়ে যাই। তো পরে ঈদের নামাজ পড়ে ফ্রেন্ডের বাসায় যাই, ওখানে সিমাই খাই। সিমাই আমি খেলাম কত 13 বছর পর, 2012-তে ঈদে। ওই যে আম্মু যে সিমাই করেছিল, তারপরে 13 বছর পর আবার সিমাই খাইলাম। সিমাই এমনি আমি কখনো করি নাই, কারণ এখানে আপনার এমনি মানে রেডিমেড অনেক কিছু পাওয়া যায়, মিষ্টি আইটেম, মিষ্টি দই, পায়েস, এগুলো সব আপনার রেডিমেডই পাওয়া যায়। তো এজন্য এক্সট্রা মিষ্টি আইটেম বাসায় কখনো করা হয় না। কেকস শুধু করছিলাম, তেমনি করা হয় না। তো 13 বছর পরে সিমাই খেলাম। হ্যাঁ, শুনতে একটু আশ্চর্য লাগলেও কথা বাস্তব। তো ঈদের দিন আমার কাজ করা লাগছে, আমি কাজ করেছি। মানে এখানে ঈদের দিন আমি ছুটি নেই নাই। কারণ ছুটি নিলে আমি শুধু জাস্ট একদিন ছুটি পাবো, লাভ কি ছুটি নিয়ে? যদি একসাথে 2 দিন বা 4 দিন ছুটি পাওয়া যায়, তাহলে কিছু একটা করা যায়, কোথাও দূরে ঘুরতে যাওয়া যায়, ফ্রেন্ডের বাসায় যাওয়া যায়, কোনো প্ল্যান করা যায়। আর তাছাড়া মানে একদিন ছুটি হলে সেটা তেমন কিছু করা যায় না। তো এই জন্য ঈদের দিন আমি ছুটি নেই নাই। তো আমি মানে একবারে 4 দিনের ছুটি নিয়েছি, শনি রবি সোম মঙ্গল। তো 2 দিন পরে যাব ফ্রাঙ্কফুর্টে, ফ্রেন্ডের সাথে একসাথে ঈদ করব।
এটা হলো আপনাদের মাইন্স রিভার। আপনারা দেখতেছেন এই নদীতে করে ঘোরা যায়, কিন্তু আজকে ঘুরবো না আমরা, অনেক বাতাস, ঠান্ডা। সামনে আর একটা ব্রিজ আসছে যেটাতে তালা দেওয়া থাকে, ওটাতে আজকে মনে হয় বন্ধ খুব সম্ভব। এই ঠান্ডার মধ্যে এই বোটে কখনোই আমরা উঠবো না। অনেক সুন্দর ভিডিও করবো না, আমি ছবি তুলবো, ভিডিও করবো নাকি আমি তোর করে দিব।